এই হলো মিস্টার বিস্টের চকলেট ফেস্টিভ্যাল। 500 টাকা দাম হিসেবে চকলেটটা অতটা ওয়ার্থ ইট না। এই দামে তুমি অনেক ভালো ভালো চকলেট পেয়ে যাবে। এইটুকুনি চকলেটের দাম 500 টাকা, এটা ভাই আমি তো মেনে নিতে পারবো না। মিস্টার বিস্ট যেই চকলেটের জন্য ভারতের মাটিতে আসছিলেন, আর সেই চকলেটকে ঘিরেই তুমুল সমালোচনা চলছে ভারতে। অনেকেই বলছেন টাকা হিসেবে মিস্টার বিস্টের চকলেটের দাম অনেকটাই বেশি, আর সেই হিসাবে চকলেটের স্বাদ অতি নগণ্য। সেই সাথে ভারতীয় একজন ব্যক্তি বাংলাদেশের উদ্দেশ্যে কমেন্ট করে বলেন, বাংলাদেশের মানুষ মিস্টার বিস্টের চকলেট কিনে খেতে পারবে না, সেই জন্য বাংলাদেশে মিস্টার বিস্ট তার চকলেট প্রমোশন করাননি। যাই হোক, মিস্টার বিস্টের চকলেট ভারতের মাটিতে থাকা সত্ত্বেও ভারতের মানুষটা কেন খেতে পাচ্ছেন না, সেই সাথে কমেন্ট সহ আরও কিছু মজাদার বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। মিস্টার বিস্টের মতো একজন বিখ্যাত ইউটিউবার হঠাৎ ভারতের মাটিতে আগমন, আর এইটা নিঃসন্দেহে সবাইকে চমকে দিয়েছিল। যদিও তার আগমনটা ছিল খুবই সাধারণ, কিন্তু তার চলাফেরা ও মানুষের সাথে মেলামেশা ছিল সত্যি অসাধারণ। বিশ্বাস করা কঠিন, তবে সত্যি মিস্টার বিস্ট তার নিজস্ব চকলেট ব্র্যান্ডের প্রচারের জন্য ভারতের পথে প্রান্তে ঘুরে বেরিয়েছেন, তাও আবার অটোতে বসে। তিনি রাস্তায় রাস্তায় ঘুরে সাধারণ মানুষের মাঝে নিজ হাতে চকলেট উপহার দিয়েছেন, হাসি মুখে কথা বলেছেন, এমনকি সেলফি তুলে দিয়েছেন। তার এই সরলতা ও আন্তরিকতা দেখে সবাই মুগ্ধ। ভারতে পা রাখার পর অনেকেই ধারণা করেছিলেন মিস্টার বিস্টের চকলেট হয়তো খুবই জনপ্রিয় হয়ে উঠবে। প্রথম দিকে তার বিশাল অনলাইন ফ্যান বেস এবং তার ব্যক্তিত্বের জুড়েই প্রমোশনটা দারুণভাবে শুরু হয়েছিল, কিন্তু এই জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী হয়নি। বলা যায় একসময় মিস্টার বিস্টের নামেই চলছিল, কিন্তু ভারতের মানুষের মুখে শোনা যায় টাকা হিসাবে প্রোডাক্টের গুণগত মান খুব একটা ভালো ছিল না। একটি ভিডিও ক্লিপ দেখাই তাহলে বুঝতে পারবেন। 500 টাকা দাম হিসেবে চকলেটটা অতটা ওয়ার্থ ইট না। এই দামে তুমি অনেক ভালো ভালো চকলেট পেয়ে যাবে। এইটুকুনি চকলেটের দাম 500 টাকা, এটা ভাই আমি তো মেনে নিতে পারবো না। এই ইউটিউবার কি বলতে চাচ্ছে না আপনি কি বুঝতে পারছেন? মানে সে বলতে চাচ্ছে 500 টাকার দাম হিসেবে এই চকলেটটা এতটাও স্বাদ নয়। এই দামে অনেক ভালো ভালো চকলেট পাওয়া যাবে। এইটুকু চকলেটের দাম 500 টাকা, তা উনি মানতে পারছেন না। মিস্টার বিস্টের এই চকলেটের গুণগত মান এবং ভ্যালু নষ্ট ও খারাপ করার পিছনে ভারতের মানুষের হাত রয়েছে। ইউএসএ এই চকলেটের দাম $1, $2, সর্বোচ্চ $3, আর ভারতীয় বাজারে 500 টাকা থেকে শুরু করে অনেক জায়গায় 900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আপনারা এখন বলতে পারেন ইউএস থেকে ভারতে এনে বিক্রি করা, সেখানে ভ্যাটের একটি বিষয় রয়েছে। মানলাম এক পিস চকলেটের ভ্যাট দিতে হয় 50 টাকা, আর সব মিলিয়ে খরচ ধরলাম 320 টাকা। সেখানে বিক্রি হচ্ছে 500 টাকা, আবার অনেক জায়গায় বিক্রি হচ্ছে 900 টাকা পর্যন্ত। ভারতীয় বিক্রেতারা ভাবছেন দাম বেশি হলেও মিস্টার বিস্টের নামেই চলবে, কিন্তু বাস্তবতা অনেকটাই উল্টো হয়ে গেল। চকলেট তো চলছেই না, বরং আরও দাম নিয়ে চলছে সমালোচনা। তবে এইটা হচ্ছে ভারতীয় বিক্রেতাদের জন্যই। মূলত তারা মিস্টার বিস্টকে কেন্দ্র করে বেশি বেশি টাকা ইনকাম করতে চাচ্ছে, আর তার বদলে বিস্টের চকলেটের নাম খারাপ হচ্ছে। ভারতীয় একজন দর্শক মন্তব্য করে লিখেন, বাংলাদেশের মানুষ মিস্টার বিস্টের চকলেট কিনে খেতে পারবে না, সেই জন্য মিস্টার বিস্ট বাংলাদেশে তার চকলেট প্রমোশন করাননি। ভারতীয় দর্শকদের কাছ থেকে এমন অভ্যন্তর ও অযৌক্তিক মন্তব্য প্রায়ই শোনা যায়, যার পেছনে না আছে যুক্তি, না আছে কোনো ব্যাখ্যা। তবুও আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ হয়তো এখনও মিস্টার বিস্টের চকলেট কিনে খাননি, কিন্তু বাংলাদেশের কেউ তার চকলেট বা দাম নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করবেন না, বরং বাংলাদেশের মানুষ প্রশংসা করে সম্পর্ক গড়বেন। তাই এই মন্তব্যের উদ্দেশ্য আসলে কি ছিল তা সত্যি প্রশ্ন জাগায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষ কি সত্যি মিস্টার বিস্টের চকলেট কিনে খেতে পারবেন না? আপনার ব্যক্তিগত মতামত এখনই কমেন্টে জানান। যাই হোক, আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের দিন এবং সময় ভালো কাটুক সে আশা করে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।